আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে মূল নিয়মের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বোর্ডে যে অঙ্কগুলো আছে 6টি অঙ্ক দেওয়া আছে, এই 6টি অঙ্ক আমরা অন্তরীকরণের কাজ করব। অন্তরীকরণ প্রথমে 1 নম্বর সলিউশন আছে যে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার বাই কিউবিক এক্স স্কোয়ার এর অন্তরীকরণ করতে হবে। প্রথমে আমাদের ধরি y সমান এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার বাই কিউবিক এক্স স্কোয়ার। আমাদের এই অঙ্কের শুরুতে লেখা আছে নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। অর্থাৎ এখানে যে অঙ্ক দেওয়া আছে, যে চলক দেওয়া আছে চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। যেখানে এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে ওয়াই, তাহলে এক্স স্কোয়ার থাকলে এক্স এর সাপেক্ষে, ওয়াই থাকলে ওয়াই এর সাপেক্ষে, এখানে এক্স আছে এক্স এর সাপেক্ষে, এখানে টি আছে টি এর সাপেক্ষে, এটা থেটা আছে থিটার সাপেক্ষে, এটা থেটা আছে এটা থেটার সাপেক্ষে। এই অন্তরীকরণ করতে হবে। আর এই অন্তরীকরণ করতে হলে আমাদের প্রথম কাজ হবে মূল নিয়মে যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো আগে প্র্যাকটিস করে আসতে হবে এবং ওই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। ওই সূত্র মুখস্থ না থাকলে একটি অঙ্কও করতে পারবা না। হ্যাঁ, আর একটা হলো সাথে সাথে আমাদের প্রথম ভিডিও যে দেওয়া আছে যে সূত্রগুলো দেওয়া আছে সে সূত্রগুলো সাথে সাথে জানতে হবে। তো প্রথমে আমরা এখানে যে অঙ্ক দিয়ে আছে ধরি y সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই কিউবিক এক্স স্কোয়ার। এটাকে প্রথম কাজ এই এই এটাকে আমরা বর্গের সূত্র বসিয়ে দেবো। তাহলে কত হবে এক্স এর পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 বাই কিউবিক এক্স স্কোয়ার। এবার এই কিউবিক এক্স স্কোয়ার আমরা প্রত্যেকটা ডিভাইডেড করে দেবো, অর্থাৎ এক্স এর পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। এটা লেখা যায় এইভাবে 1/3 পাওয়ার 1/3 লেখা যাবে, প্লাস 2 এক্স স্কোয়ার বাই এক্স এক্স স্কোয়ার পাওয়ার 1/3 প্লাস 1 বাই এক্স স্কোয়ার পাওয়ার 1/3। এটা তাহলে এবার এটা কি হতে পারে, আমরা এখানে এক্স যদি কমন নিই তাহলে কত আসবে, এক্স এর পাওয়ার 4 আর ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে 2/3 প্লাস 2, এখানেও এক্স কমন নেবো তাহলে 2 বিয়োগ 2/3, এখানে প্লাস এক্স লেখা যাবে মাইনাস 2/3। সূচকের সূত্রটা কি, আমাদের সূত্র 1/x এর পাওয়ার m। এটা অর্থ আমরা লিখতে পারি x এর পাওয়ার মাইনাস m। যে সূচকের যে সূত্র সেই সূত্র ইউজ করেছি। তাহলে আমাদের থাকছে x, এটা 12 থেকে 2 বাদ দিই 10/3 প্লাস 2x আছে 3 দুগুণে 6 2 বাদ দিই 4/3 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 2/3। এবার আমরা যে সরলীকরণ যে অংশটা পেয়েছি এই সরলীকরণকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো সরলীকরণ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হলে আমাদের অতএব dy/dx এটা সমান প্রত্যেকে ddx দিতে হবে। প্রত্যেকে ddx অফ এক্স এর পাওয়ার 10/3 প্লাস d/dx 2x এর পাওয়ার 4/3 প্লাস d/dx x এর পাওয়ার মাইনাস 2/3। আর xn এর সূত্র আমরা জানি, এখানে আমি একটু লিখি ddx অফ x এর পাওয়ার n এর সূত্র আমরা জানি nx n-1। এটা প্রথম মূল নিয়মের যে পর্বে সেই পর্বের সূত্রে এখানে আমরা লিখি nx n-1 এই সূত্র ধরে, অর্থাৎ x এর পাওয়ার n এর সূত্র হবে nx n-1 10/3 -1। এটা সাথে প্লাস এর 2 ধ্রুবক বসে যাবে, দিয়ে আমাদের x এর পাওয়ার n 4/3 x 4/3 -1 প্লাস এটা x n -2/3 x এর পাওয়ার মাইনাস 2/3 -1। অর্থাৎ আমাদের এখানে ক্যালকুলেশন করে থাকছে 10/3 x এর পাওয়ার থাকছে 7/3 প্লাস এটা 8/3 x এর পাওয়ার থাকছে 1/3 মাইনাস 2/3 x এর পাওয়ার থাকছে 3 × 3
3 আর 2 মাইনাস 5/3, এটার অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে y সমান যে অংশ দেওয়া আছে এই অংশকে প্রথমে আমরা a প্লাস হোল স্কয়ার সূত্র বসিয়ে দিলাম, দিয়ে এর প্রত্যেকের ডিভাইডেড দিলে এই যে x এর পাওয়ার 2/3 প্রত্যেকের দিয়ে দিলাম, প্রত্যেকের দেওয়ার পরে যে আমাদের সূচকের ভাগের সূত্র কি, যে x কমন নিলে বিয়োগ থাকলে পাওয়ারে ভাগ থাকলে বিয়োগে পাওয়ারে বিয়োগ হয়, ঠিক এখানেও একই, ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয়, এখানেও একই, যে x 1/x এর পাওয়ার m সূত্রে x m মাইনাস m। আর এখানে যে 3 এর 4 লসাগু করলে 3 এর 4 12 বিয়োগ 2 10/3, এখানে 3 দুগুণে 6 বিয়োগ 2 4/3, এখানে মাইনাস 2/3। এখন যে অংশটা আমার এসেছে এইটাকে অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হলে আমার এখানে প্রত্যেকের এই যে এখানে dy/dx লিখুন, লিখে প্রত্যেকের ddx বসিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের xn, এটা হলো xn এর সূত্র। xn এর সূত্র আমরা ইতিপূর্বে জেনেছি, xn এর সূত্র হলো nxn-1, nx পাওয়ার n-1, ঠিক তেমনি 10x পাওয়ারে 10-1। এখানে যেখানে চলক থাকে সেখানে এই ধ্রুবকের কোনো মূল্য থাকে না, অর্থাৎ ধ্রুবকটাকে পরিপূর্ণ বসে যাবে। যেহেতু চলকে x আছে, সাথে ধ্রুবক আছে, ধ্রুবকটা বসে যাবে, 2 বসে গেল। আর xn এর সূত্র nxn-1, ঠিক একইভাবে এখানে nxn-1। এখন এখানে আমরা 3 লসাগু করেছি, করলে কত হবে, 10 বিয়োগ 3 মানে 7/3। এখানে 3 লসাগু করে 4 বিয়োগ 3 মানে 1/3। এখানেও 3 লসাগু মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 5/3, এই হলো অ্যান্সার, আমাদের মূল অঙ্ক। তাহলে আমরা 1 নম্বর শেষ করলাম, এখন করব 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর, এটাও ধরি y সমান, সবসময় ধরি y সমান হবে, যেখানে এখানে যেহেতু আমার আছে y আছে, সেহেতু y না ধরে অন্য কেউ ধরতে হবে, আমরা z ধরতে পারি, z ইকুয়াল টু y³ প্লাস 1/y³। এখানে আমাদের নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ এখানে y, তাহলে y সাপেক্ষে অন্তরীকরণ হবে, তাহলে অবশ্যই dz/dy হবে, প্রত্যেক জায়গায় dy, এটা y কিন্তু y³ প্লাস dy, এটা ওই আগের সেই সূত্র, y এর পর কি লিখতে পারি, -3 লিখতে পারি। তাহলে এটা xn এর সূত্র 3y 3 - 1 প্লাস এটাও -3y -3 -1, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে আমাদের 3y², এখানে -3y এর পাওয়ার -4, এই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ z ইকুয়াল টু y³ প্লাস 1/y³ এর অন্তরীকরণ নিজ নিজ চলকের সাপেক্ষে হলে y এর সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ dz/dy। এখন y³ dy করলে 3 মানে nxn-1 এর সূত্র 3y 3 - 1 -3y -3 - 1, ঠিক লসাগু করলে আমরা এই উত্তরটা পেয়ে গেলাম। আমরা 2 নম্বর শেষ করলাম, এবার 3 নম্বর ধরি y সমান ax এর পাওয়ার 4 প্লাস 4 log ax। তাহলে এখানে ডাইরেক্ট x এর সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ dy/dx, প্রত্যেকের ddx অফ ax এর পাওয়ার 4 প্লাস ddx অফ 4 log ax। আমরা মূল নিয়মের যে সূত্র আছে, যে সূত্রগুলো প্রমাণ করেছি, সেখানে xn এর সূত্র প্রমাণ করলাম। n যেহেতু a বসে যাবে, n বলতে 4x 4 - 1 প্লাস 4, এই যে log ax এর সূত্র আমাদের প্রমাণ ছিল 1/x log ae, 1/x log ae। তার মানে কথা হচ্ছে এটা 4ax এর পাওয়ার কিউব প্লাস 4/x log ae, এর অ্যান্সার। তার মানে আমাদের d/dx log ax এর সূত্র 1/x log ae,
এর আরেকটি সূত্র লেখা যায় 1/x ln a, আমরা এটা লিখতে পারি। তাহলে 1/x ln a ও লিখতে পারি, 1/x log a ও লিখতে পারি। আমি এখানে 1/x log a লিখেছি। তাহলে আমরা 3 নম্বর শেষ করলাম। 4 নম্বর অঙ্ক। এই ব্যাপার। আচ্ছা, 4 নম্বর। 4 নম্বরে y সমান সমান 8 cos t প্লাস ln t প্লাস 5t। এটাকে চলক টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তা টি এর সাপেক্ষে dy বাই dt প্রত্যেকের ddt লিখছিলাম, প্রত্যেকের ddt। তাহলে 8 cos t প্লাস ln t প্লাস 5t একবার লিখে দিলাম। তাহলে ddt করলে আমাদের cos t এর dd মানে অন্তরীকরণ করলে আমাদের সূত্র ছিল মূল নিয়মের যে পর্বে, সেই পর্বের সূত্র আমরা লিখেছিলাম। cos t এর সূত্র হলো মাইনাস সাইন t, অর্থাৎ মাইনাস 8 সাইন t। ln t এর সূত্র ছিল 1/t। যারা সূত্র মুখস্থ নেই তারা অবশ্যই পূর্বের ভিডিওটি তোমরা দেখে মুখস্থ করে আসবা সূত্রগুলো, তাহলে সম্ভব হবে। প্লাস 5t কে অন্তরীকরণ করলে হবে 1। এই আমাদের অ্যান্সার। তাহলে আমরা cos t কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন t হয়, ln t অন্তরীকরণ করলে 1/t হয়, আর t কে আমার ভুলে গেছে, এখানে 5 হবে আর 1 মানে 5, ওকে 5, অর্থাৎ মাইনাস 8 sin t প্লাস 1/t প্লাস 5, এইটা অ্যান্সার। তাহলে t কে অন্তরীকরণ করলে কি হবে, মাইনাস t কে অন্তরীকরণ করলে 1 হবে, 5 গুণ 1 অর্থাৎ 5। আমরা 4 নম্বর শেষ করলাম। এরপরে 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বর করব। 5 নম্বরে আছে রুট ওভার y সমান রুট ওভার 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। এখন এই যে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, এটা সমান সমান আমরা লিখতে 1 মাইনাস cos 2 থিটা 2 sin স্কয়ার থিটা। যাদের এই সূত্র মুখস্থ নেই তারা অবশ্যই ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ করে আসবে। ত্রিকোণমিতির সূত্র মুখস্থ না থাকলে এই অঙ্ক করা যাবে না। অর্থাৎ 1 প্লাস cos 2 থিটার সূত্র হলো 2 cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos 2 থিটা হলো 2 sin স্কয়ার থিটা, এটা সূত্র। আর sin বাই cos tan থিটা এর হোল স্কয়ার কেটে গেল, শুধুমাত্র থাকে tan থিটা। এবার dy বাই d থিটা, অর্থাৎ থিটার সাপেক্ষে অন্তরীকরণ। থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের tan থিটাকে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার থিটা। আমরা মূল নিয়মে এটা করেছি, অ্যানসার। তাহলে এই আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আজকে তো আমাদের রবি মঙ্গল বৃহস্পতি জুয়েল স্যারের কাছে পড়া থাকে। তো 3টের সময় আসো তাহলে তোমরা। ওই সময় 3:30টায় পড়ে। হুম, 3:30টায় পড়ে। 3:30টার পরে? 3:30টায় পড়ায় স্যার। ও, তো এই যে হৃদয় বললো 4টের সময় পড়ায়। হৃদয় পড়ে না তো আমাদের সাথে, হৃদয় তো আমাদের সাথে পড়ে, আমরা জুয়েল স্যারের কাছে অন্য ক্লাসে পড়ি। হ্যাঁ, তাহলে কখন আসবা? 3টায় আসবা? এই কটায় আসবা? আড়াইটায় আসবা? সকালের দিকে সময় হয় না স্যার? আমার এখন ডিউটি। আচ্ছা তাহলে আমি জুয়েল স্যারের সাথে কথা বলে দেখছি। হ্যাঁ, আর যদি ওখানে আধা ঘন্টা পিছাইতে পারো, আধা ঘন্টা পিছালে 3টের সময় আসি, দেখা 4টে পর্যন্ত পড়লে। আর নয় কালকে পরীক্ষা শুক্রবারে। কালকে তো পড়বা, হ্যাঁ স্যার কালকে পড়ি একবারে। আজকে পড়বা না তা? আজকে তো স্যার একবারে 3:30টায় পড়া, তাড়াটা লিখে যাবে। তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, রাজদের হৃদয় তো এই
ওদের বিকেলে 1টা পড়া, কিন্তু আমার তো 2টো পড়া, এই যে বৃহস্পতিবার পড়ালে থাকে, এই কারণে না হলে তো সমস্যা হয় না। তাহলে কাল পড়বা? হ্যাঁ, কালকে কয়টায় আসবো তাহলে? কালকে 10টার সময় আসবা। আচ্ছা। কালকে শুক্রবার তো এই জন্য আর কি। তা আচ্ছা, 10টায় না 9টায় দেবো। আচ্ছা 10টার সময় আসবা কালকে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে ওদের হৃদয় বলে দাও কিন্তু, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা। ছয় নম্বর, ধরি y সমান সমান 2 tan theta by 2 by 1 plus tan square theta by 2। 2 tan theta by 1 plus tan square theta সূত্র হলো sin 2 theta। এর প্রথমত ত্রিকোণমিতিক যে সূত্র আছে সেই সূত্র sin 2 theta, এটা ত্রিকোণমিতিক সূত্র। তাহলে আমাদের আছে sin theta। এইবার থেটার সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ dy by d theta আছে কত, d d theta sin theta, অর্থাৎ এটা cos theta অ্যান্সার। তাহলে 2 tan theta by 1 plus tan square theta এর ত্রিকোণমিতিক যে সূত্র আছে সেই সূত্র sin 2 theta, theta বলতে theta by 2, এই 2 কেটে গেলে সূত্র থাকে sin theta। এবার থেটার সাপেক্ষে আমার অন্তরীকরণ করতে হবে, dy by d theta সমান sin theta করলে cos theta হয়। তাহলে এই হলো মূলত বেসিক থিম, সেটা হলো চলকের সাপেক্ষে, নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ নির্ণয়ের যে নিয়ম। আমাদের তাহলে এখানে কি খেয়াল রাখতে হবে? আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে অঙ্ক দেওয়া থাকবে ওই অঙ্ক প্রথম কথা হলো আগে সরলীকরণ করতে হবে। সরলীকরণ করার জন্য আমাকে হয় উৎপাদক করতে হবে, নয় বর্গের সূত্র ইউজ করতে হবে, না হয় ত্রিকোণমিতিক সূত্র ইউজ করতে হবে। এই সকল সূত্র ইউজ করে আগে সরলীকরণ করে নিতে হবে, নিলে আমাদের অন্তরীকরণ সহজ হবে। এই কারণে প্রথম কাজ আমাদের সরলীকরণ করার পরে তারপর অন্তরীকরণ করা। আর যেটা সরলীকরণ করার দরকার হবে না, যেমন এইটা, এই যে 4 নম্বর 8 cos t plus 1t plus এটা সরলীকরণ করার দরকার হচ্ছে না। তারপরে ax 4 plus 4 log ax, এটা সরলীকরণ করার দরকার হয়নি, এই জন্য এগুলো সরলীকরণ করার দরকার নেই, সাথে সাথে dy by dx করলে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের dy by dx এর কিছু অঙ্ক করলাম, আমরা পরবর্তী আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করি। নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। 2 নম্বর আছে, আমি 5টা অঙ্ক এখানে দিয়েছি। একটা হলো ex 5ex log ax at x square ex ln x, আর একটা কিউবিক x sin x, আর একটা হলো root x plus 1 by root x minus 1, আর একটা x sin x by 1 plus cos x, এই সবগুলো অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ প্রথমে 1 নম্বর, ধরি y সমান, আমরা সবসময় y সমান ধরবো, ধরি y সমান কত 5 এর পর x log ax। আমরা এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ যখন করব তখন উভয় পাশে ddx লিখলাম, 5 এর পর x log ax। আমাদের এখানে মূল নিয়মের যে পার্টে আছে সেই পার্টে আমি ইউ আর ভি এর সূত্র দেখিয়েছি, তোমরা ওই সূত্রটা দেখে এসে মুখস্থ করে আসবা, আসার পরে এই অঙ্কটা করবা। তাহলে পার্টে যে ইউভি সূত্র আছে, ইউভি সূত্র হলো আগে ইউ রেখে ডিডিএক্স অফ ভি, এই যে ভি লগ এ এক্স প্লাস একটা ভি রাখবো, অর্থাৎ লগ এ এক্স রাখবো, রেখে ডি বাই ডিএক্স হলো 5 এর পর এক্স। তাহলে এখানে 5 এর পর এক্স, স্মরণ রাখতে হবে যে অঙ্কের ডিডিএক্স থাকবে সেই অঙ্কের শুধুমাত্র সূত্র ইউজ হবে, আর কোনো ক্ষেত্রে সূত্র ইউজ হবে না, আর কোথাও কোনো কাজ নাই। অর্থাৎ লগ এ এক্স এর সূত্র আমরা জানি কি 1/x log a প্লাস log ax, এটা ex টা করলে কি হবে ex, 5 যেহেতু চলকের সাথে আছে 5 বসে যাবে, ex করলে ex হবে। তাহলে আমরা এখানে 5ex কমন নেব, থাকবে হলো 1/x log
এ ই যোগ লগ এ এক্স, এইটা হলো অ্যান্সার। তাহলে এখানে এখানে আমাদের যেহেতু চলক দুটো, একটা এক্স আর একটা লগ এক্স, একটা চলকের দুটো ফাংশন গুণ আকারে আছে, অর্থাৎ এটা ইউবির সূত্র আছে। ইউবি গুণ আকারে থাকলে ইউবির সূত্র, ইউবির সূত্র আমাদের আমরা মূল নিয়মের পর্বে ইউবি সূত্র দেখিয়েছি, সেখানে তোমরা দেখে আসো। এবং সেখানে ইউবি সূত্র কি লিখেছি, ইউ 5x এ ইউ ইউ ডিডিএক্স অফ ভি লগ এক্স প্লাস ভি মানে লগ এ এক্স আর ইউ হলো 5x। ই এক্স লগ এক্স ডিএক্স করলে 1/x লগ এ ই হয় প্লাস লগ এ এক্স, ই এক্স কে অন্তরীকরণ করলে হয় ই এক্স। আমরা 5ex কমন নিয়েছি, নেওয়ার পরে থাকছে 1/x লগ এ ই প্লাস লগ এ এক্স। এটা হলো উত্তর। তাহলে 1 নম্বর শেষ। আমাদের 2 নম্বরে আছে 2 নম্বর y সমান সমান এক্স স্কোয়ার ইর পর এক্স লন এক্স dy বাই dx, সবার dx দিয়ে দিই এক্স স্কোয়ার ই এক্স আর কি লন এক্স। আমি এখানে ইন্ডিকেট করে দিছি যে এক্স এর তিনটি ফাংশন গুণ আকারে আছে, অর্থাৎ আমাদের সূত্র ইউ ভি ডাব্লিউ। ইউ ভি ডাব্লিউ এর সূত্র কি, প্রথমে যে কোনো দুটো অর্থাৎ ইউ ভি রেখে ডিডিএক্স অফ ডাব্লিউ অর্থাৎ লন এক্স প্লাস এবার রাখবে এক্স স্কোয়ার লন এক্স রেখে ডিডিএক্স অফ ই এক্স, এবার রাখবো ই এক্স লন এক্স রেখে ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার। অর্থাৎ এখানে হলো যে তিনটা ফাংশন আছে, তিনটা ফাংশন যে কোনো দুটো রেখে অবশিষ্ট অন্তরীকরণ, আবার যে কোনো দুটো রেখে অবশিষ্ট অন্তরীকরণ, আবার বাকি দুটো রেখে অবশিষ্ট অন্তরীকরণ, এটাই হলো ইউভি ডাব্লিউ এর অন্তরীকরণ। তাহলে লন এক্স কে ডিডিএক্স করলে হবে 1/x, আমরা জেনে এসেছি, প্লাস এক্স স্কোয়ার লন এক্স এক্স টা করলে এক্সই হয় প্লাস এক্স লন এক্স এক্স স্কোয়ার করলে 2x 2 মাইনাস 1 অর্থাৎ এক্স এন এর সূত্র, এক্স এন এর সূত্র হলো এন এক্স পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে আমাদের কমন আছে প্রত্যেক, এখানে এক্স থাকছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স কমন যাচ্ছে, এক্স এক্স। তাহলে এখানে থাকছে 1 থাকছে প্লাস এখানে থাকছে এক্স লন এক্স থাকছে, আর এখানে থাকছে শুধুমাত্র লন এক্স 2 লন এক্স থাকছে যেটা। এই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা যদি মনে করি যে কমন নেব না, এক্স কমন নেব, কমন না নিয়ে অঙ্ক, তবুও অঙ্ক হবে, সমস্যা নেই। তাহলে এক্স ইউ ভি ডাব্লিউর সূত্র কি, যে ইউ যে কোনো দুটোই এক্স স্কোয়ার এক্স রেখে লন এক্স ডিডিএক্স করলাম প্লাস এক্স স্কোয়ার লন এক্স রাখলাম নিয়ে ডিডিএক্স ইএক্স করলাম, আবার ইএক্স লন এক্স রেখে এক্স স্কোয়ার করলাম, ফলে আমাদের যে ডিডিএক্স অফ লন এক্স মানে 1/x ডিডিএক্স ইএক্স এ ইএক্স হয়, আবার এক্স স্কোয়ার করলে কত হবে 2x 2 মাইনাস 1। এই তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা শেষ করলাম। তবে এখানে আমি যদি এই নিয়মটা না করে আদার্স আরেকটি নিয়ম করা যেতে পারে ইউভি সূত্র দিয়ে শুধুমাত্র, সেটাও করতে পারো। অর্থাৎ এক্স স্কোয়ার এক্স কে ইউ ধরে এটাকে ইউ ধরে এটা ভি ধরতে হবে, ভি ধরে অঙ্ক করলে সেটাও অঙ্ক হবে। তোমরা বাসায় এটা প্র্যাকটিস করো, বাসায় ওইটা প্র্যাকটিস করো, আর এটাও করো, দুটোই প্র্যাকটিস করো। এখন আমরা 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর ধরি y সমান সমান আছে কিউবিক রুট এক্স ইন্টু সাইন এক্স, অতএব এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ dy বাই dx, তাহলে কত হবে ddx অফ কিউবিক এক্স সাইন এক্স। তাহলে এটা ইউভি সূত্র, ইউভি গুণের সূত্র, ইউভির গুণের সূত্র, অর্থাৎ এক্স রেখে ডি বাই ডিএক্স হলো সাইন এক্স প্লাস সাইন এক্স রেখে ডি বাই ডিএক্স হলো কিউবিক এক্স, এবার সাইন এক্স এর অন্তরীকরণ করলে আমাদের cos x হয় প্লাস সাইন এক্স
আর এটা এক্স এন এর সূত্র। আমরা এটাকে এভাবে লিখতে পারি, একটু লিখি, এক লাইন বেশি করে লিখি, এক্স এর পাওয়ার 1/3 লিখতে পারি। লিখলে কত হবে? এটা কিউবিক এক্স, এটা কজ এক্স প্লাস সাইন এক্স, এটা 1/3 আগে আসবে, এসে এক্স 1/3 -1, অর্থাৎ আমাদের কিউবিক এক্স কজ এক্স প্লাস 1/3 সাইন এক্স, এক্স এর পাওয়ার লসাগু করলে -2/3, এই অ্যান্সার। তাহলে আমাদের এখানেও আছে কিউবিক এক্স সাইন এক্স, এটা ইউবির সূত্র। ইউবির সূত্র ইউ রেখে ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্স এর ডিডি এক্স অফ কিউবিক এক্স। সাইন এক্স এর ডিডি এক্স করলে হয় কজ এক্স, আর এটা 1/3 করলে 1/3, এটা এক্স এন এর সূত্র, এন এক্স এর -1, সরলীকরণ করে দিলাম। এটাই হলো অন্তরীকরণ 3-এর অন্তরীকরণের নিয়ম, অর্থাৎ ইউবির সূত্র, ইউবির গুণের সূত্র, ইউবির গুণের সূত্র। এখন আমরা 4 নম্বর আমরা করব। চার নম্বর ধরি y সমান √x প্লাস 1 বাই √x মাইনাস 1। তাহলে উভয় পাশে ddx করছি, ddx করলে হবে √x প্লাস 1 বাই √x মাইনাস 1। এখন এটা হলো ইউবির ভাগের সূত্র, ইউবির ভাগের সূত্র। ইতিপূর্বে যে 3টা অঙ্ক আমরা করেছি, ওই 3টা অঙ্ক ছিল ইউবির গুণের সূত্র, ইউবির গুণের সূত্র। আর এবার হবে ইউবির ভাগের সূত্র। ভাগের সূত্রটা আমরা কি কি শিখেছিলাম মূল নিয়মের পর্বে? ভাগের সূত্র লিখেছিলাম আগে হর, অর্থাৎ √x -1 রেখে দিয়ে d/dx লব √x প্লাস 1, সূত্রের মাইনাস √x প্লাস 1 লব রেখে দিয়ে হর ddx ও √x -1 ভাগ হরের হোল স্কয়ার, হরের হোল স্কয়ার, অর্থাৎ √x -1 হোল স্কয়ার। তাহলে আমাদের সূত্র কি ছিল? আগে হর রাখতে হবে, হর √x -1 দেখে ddx অফ লব √x প্লাস 1, সূত্রের মাইনাস ছিল, এখানে মাইনাস, আর গুণের ক্ষেত্রে প্লাস। আচ্ছা, এবার লব রাখবো √x প্লাস 1 ddx অফ √x -1। √x কে আমাদের যেখানে ddx সেখানে আমাদের কাজ, যেখানে ddx, অর্থাৎ √x কে ddx করলে 1/2 √x হয়। সূত্রটি আমরা মূল নিয়মের পর্বে লিখেছিলাম। আর অন হলো ধ্রুবক, অন হলো ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় 0 মাইনাস √x প্লাস 1, ঠিক একই, এটা 1/2 √x মাইনাস 0, মানে 1 রে করলে হয় 0 বাই √x -1 হোল স্কয়ার। আচ্ছা, আমি তো এই পাশে করি, যেমন তাহলে এখন আমাদের এই যে দুটো অংশতে √x 1/2 √x কমন যাচ্ছে, 1/2 √x কমন যাচ্ছে, কি থাকছে? √x -1 মাইনাস √x প্লাসে মাইনাসে -1 বাই √x -1 হোল স্কয়ার। তাহলে এখানে থাকছে √x কেটে গেল, -2 থাকছে, অর্থাৎ 1/2 √x গুণ -2 গুণ এর নিচে এটা 1 আছে, এটা উল্টে দেওয়া হয় 1 কত √x -1 হোল স্কয়ার। তাহলে আমাদের থাকছে 2 কেটে গেল, -1 √x ইন্টু √x -1 হোল স্কয়ার, এইটা অ্যান্সার। তাহলে এখানে আমাদের কি হলো যে ddx √x প্লাস 1 বাই √x -1, এটাকে আমরা প্রথমে হর রেখে ddx অফ লব মাইনাস লব রেখে ddx অফ হর বাই হরের স্কয়ার, তারপর √x কে ddx করলে হয় 1/2 √x, আর 1 হলো ধ্রুবক, ধ্রুবক করলে কত হবে? 0 হবে। ঠিক একইভাবে এখানে √x 1/2 √x ধ্রুবক করলে 0 হবে। এখন অংশ হলো দুটো পদ, এই দুটো পদে 1/2 √x আছে, 1/2 √x কমন নিলে এখানে √x -1, এটা মাইনাস থাকে, -x প্লাস মাইনাসে -1, এই এখন কাটাকাটি গেল, এর নিচে একটা 1 আছে, √x -1 হোল স্কয়ার নিচে একটা 1 আছে, এই 1 যদি গুণ দিয়ে উল্টে দিই আমরা এইভাবে লিখতে পারি, আর এখানে -2 থাকে, এই এখন আমাদের উত্তর হয়ে গেল। তাহলে আমাদের আর একটি অঙ্ক আছে 5 নম্বর অঙ্ক, এটা মুছলাম। 5 নম্বর ddx of x sin x by 1 plus cos x।
তাহলে ভাগের সূত্র, এটা ভাগের সূত্র। ভাগের সূত্র কি? আগে হর 1 প্লাস cos x d বাই dx x sin x, সূত্রের মাইনাস x sin x d বাই dx 1 প্লাস cos x বাই 1 প্লাস cos x হোল স্কয়ার। তাহলে 1 প্লাস cos x, এখানে আবার ইউভির সূত্র, এখানে আবার ইউভির সূত্র। ইউভির সূত্র কি? x রেখে d dx অফ sin x প্লাস sin x রেখে d dx অফ x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস x sin x, 1 ডিভাইড করে 0 হয়, cos x করলে মাইনাস sin x হয়, এটা আমাদের জানি, বাই 1 প্লাস cos x হোল স্কয়ার। তাহলে এখন তাহলে এই লাইনে কি করলাম যে 1 প্লাস cos x থেকে যাচ্ছে, এখানে আবার ইউভির সূত্র। ইউভির সূত্র কি? x রেখে d dx অফ sin x প্লাস sin x রেখে d dx অফ x। ঠিক একইভাবে x sin x 1 রে করলে d dx করলে হয় 0, আর cos x d dx করলে হয় মাইনাস sin x, আর নিচে হর স্কয়ার। এখন আমাদের কাজ হলো 1 প্লাস cos x, এটা x sin x, সরি ভুলে গেছে, x sin x রিডিউস করলে হবে cos x প্লাস sin x, x রে করলে 1 হবে, আর প্লাস x sin স্কয়ার x ভাগ 1 প্লাস cos x হোল স্কয়ার। এখন 1 প্লাস cos x হোল স্কয়ার। এখন আমাদের অন্তরীকরণের পর্ব শেষ, অন্তরীকরণের পর্ব শেষ। এখানে অন্তরীকরণ শেষ করলাম, কিন্তু এটা আমাদের আরো ক্যালকুলেশন করা যেতে পারে। যেমন এই যে sin স্কয়ার x লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার x, sin স্কয়ার x লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার x। আমি একটু উপরে লিখি, সব নিচে দিয়ে 1 প্লাস cos x, x cos x প্লাস sin x প্লাস x sin স্কয়ার x মানে 1 মাইনাস cos স্কয়ার x, নিচে হরে আছে 1 প্লাস cos x হোল স্কয়ার। one plus cos x, x cos x plus sin x plus x, এর আবার সূত্র কি? a plus b into a minus b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র 1 plus cos x 1 minus cos x ভাগ 1 plus cos x হোল স্কয়ার। এখন আমাদের পদ আছে দুটো, এই একটা পদ, এই একটা পদ, উভয় পদে 1 প্লাস cos x আছে, আমরা 1 প্লাস cos x কমন নিচ্ছি, তাহলে থাকছে x cos x প্লাস sin x প্লাস x গুণ হয়ে যাবে x মাইনাস x cos x ভাগ 1 প্লাস cos x হোল স্কয়ার। 1 প্লাস cos x কেটে গেল, থাকে আমাদের কত? এটাও কেটে গেল, থাকে x প্লাস sin x বাই 1 প্লাস cos x হোল স্কয়ার। এইটা আমাদের এই 1 প্লাস cos x, এইটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে কি করলাম? দেখে 1 প্লাস cos x আছে, নিচে ছিল sin স্কয়ার x অর্থাৎ 1 মাইনাস cos স্কয়ার x, সেখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b করেছে। এখন a প্লাস b 1 প্লাস cos x উভয় a একটা পদ, a একটা পদ, দুটো পদ আছে, দুটো পদ থেকে 1 প্লাস cos কমন নিলে এখানে x cos x প্লাস sin x থাকে, আর প্লাস x এর সাথে গুণ, আমরা গুণ করে দিলাম, দিলে x cos x
আর এই এক্স কজ কেটে যায়, থাকে হলে এক্স প্লাস সাইন এক্স, এক্স প্লাস সাইন এক্স, আর 1 প্লাস কজ এক্স, এখানে একটা অংশ কেটে যায়, তাহলে একটা থাকে। এইটাই আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমাদের অন্তরীকরণ করতে হবে। আমরা এই পর্বে শিখলাম অন্তরীকরণের ভাগ ও গুণের পর্ব, আর মূল সাধারণ যে নিয়ম সেই নিয়ম শিখলাম। আমরা পরবর্তী পরবর্তী অন্তরীকরণের আরো সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে, সুন্দর সুন্দর নিয়ম নিয়ে সামনে হাজির হব, তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ, দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের অন্তরীকরণ শেষ করলাম। আল্লাহ হাফেজ।